হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন বছরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আর আজকে আমি তোমাদের এমন একটা প্রশ্নের উত্তর দিতে চলেছি যেটা তোমরা বহুদিন ধরে আমাকে কমেন্ট সেকশানে জানতে চেয়েছো আমার কাছ থেকে, এবং কারোর থেকে এখনও পর্যন্ত আশা করি তোমরা এই উত্তরটা পাওনি। তো আমি চলে আসলাম তোমাদেরকে এর উত্তরটা জানাতে। তো তোমরা অনেকেই বলেছিলে ম্যাম আইসিডিএস ওয়ার্কার পরীক্ষায় কত পেলে আমরা পাশ করবো, এবং সেখানে তোমরা বিভিন্ন জেলা থেকে এই কমেন্টটা করেছো নিজেদের জেলার নাম লিখে, যে এই জেলায় কত নাম্বার পেলে পাশ করবো বা ওই জেলায় কত নাম্বার পেলে আমরা পাশ করবো, সেই বুঝে আমরা পড়াশোনা করব বা প্রিপারেশন নেব বা স্ট্র্যাটেজি তৈরি করব। তো তার উত্তর আজকে আমি তোমাদের সকলকে দেব। তো ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সবাইকে কিন্তু আজকে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। আর তার সাথে সাথে এই ভিডিওটায় লাইক, কমেন্ট আর শেয়ার করা মাস্ট। সবাই কিন্তু কমেন্ট করতে থেকো। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক আইসিডিএস ওয়ার্কারের যে পরীক্ষাটা আছে ওখানে কী কী আছে। তোমাদের অনেকবার আমি এটা বলেওছি, আরও একবার এখান থেকেই আমরা স্টার্ট করছি। এই জিনিসটা যারা জানো না আগে জেনে নাও, তারপরে আমি তোমাদের সাথে কাট অফ দিয়ে ডিসকাস করব। চলো, পরীক্ষার প্যাটার্ন এখানে কি থাকে? একটা লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের, আর একটা ইন্টারভিউ হয় 10 নম্বরের। যদি তুমি লিখিত পরীক্ষায় পাশ করো তবেই তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। এবার এটা নিয়েই প্রশ্ন যে কত নাম্বার পেলে তোমরা পাশ করবে, কত নাম্বার পেলে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক লিখিত পরীক্ষায় কি কি থাকে। মাতৃভাষা থেকে একটা রচনা থাকবে, প্রশ্ন থাকবে 15 নম্বরের। এটা হচ্ছে তোমাদের সিলেবাস বা প্যাটার্ন বলতে পারো। যদিও লাস্ট যে পরীক্ষাটা হলো বীরভূমে, সেখানে আমরা দেখলাম কি যে একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে, দুটো রচনা দিয়ে দিয়েছে 15 নাম্বার করে, যেটা কিনা অন্য কোনো জেলায় হয়নি। তার মানে এটা কিন্তু তুমি শিওর হতে পারছো না যে তোমার জেলায় একটা রচনা আসবে নাকি দুটো রচনা। এবার এই রচনাগুলো কোথা থেকে নিয়ে পড়বে তার জন্য আমাদের প্লেলিস্ট রয়েছে। প্রচুরবার আমি বলেছি তোমাদের প্লেলিস্ট থেকে পরপর রচনা নিয়ে পড়তে থাকো। এছাড়া তোমরা যদি রচনার নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 9088890010 নম্বরে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমাদের দুটো সেটের রচনা আছে, 29 টাকার আর 32 টাকার, 10টা করে রচনা আছে। তোমরা এখান থেকে রচনা পারচেস করে নিজেদের মতো পড়া শুরু করে দাও। যে কোনো সময় কিন্তু নোটিফিকেশান চলে আসবে। আইসিডিএস আমরা বরাবরই এটা দেখছি যে হঠাৎ করেই নোটিফিকেশান আসছে, 1-2 মাসের মধ্যেই পরীক্ষা হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সবসময় নিজেদেরকে রেডি রাখতে হবে। নেক্সট কি আছে? ইংলিশ থাকবে 8-9 স্ট্যান্ডার্ডসের 15টা প্রশ্ন 20 নম্বরের, সাধারণ জ্ঞান 20টা প্রশ্ন 20 নম্বরের, আর জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় 15টা প্রশ্ন 15 নম্বরের, এবং পাটিগণিত থাকছে 10টা প্রশ্ন 20 নম্বরের। এটাও কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে 20টা প্রশ্নই রয়েছে 1 নাম্বার করে, কখনো দেখা যাচ্ছে 10টা প্রশ্ন 2 নাম্বার করে 20 নাম্বার। মোট 61টা প্রশ্ন 90 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 90 নম্বর ইন্টারভিউ 10 নম্বরে নেওয়া হবে, দুটো ধাপ নিয়ে 100 নম্বরে। লিখিত পরীক্ষায় 100-র মধ্যে 30 পেলে তবেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই জায়গাটাই তৈরি হচ্ছে সমস্যা। তোমরা অনেকেই ভাবছো যে ম্যাম তাহলে আমরা তো অনেকেই যারা পরীক্ষা দিয়েছো রেজাল্টের পর এসে বলছো ম্যাম আমরা তো 30 পেয়ে গেছি, তাহলে আমরা কেন চাকরি পেলাম না, আমাদেরকে কেন ইন্টারভিউতে ডাকা হলো না? এই ভুল ধারণাটাই কিন্তু আজকে তোমাদেরকে ভাঙতে এসেছি। যে 30 পেলেই যে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তা কিন্তু নয়। কেন নয়? তার কারণ হচ্ছে, বিষয়টা বোঝো, যে 90 নাম্বারের পরীক্ষা হয়েছে। ধরো আমি দুজনের কথা বললাম, তোমাদের মধ্যে যে কোনো দুজন পরীক্ষা দিয়েছো। বললাম আমার যে দুজন স্টুডেন্ট রয়েছে, ধরো অঙ্কিতা, আমি একজনের নাম নিলাম অঙ্কিতা আর একজনের নাম নিলাম মুস্কান। দুজন পরীক্ষা দিয়েছে, অঙ্কিতা আর মুস্কান। 90 নম্বরের পরীক্ষা হয়েছে, ঠিক আছে। আমি বললাম যে অঙ্কিতা কত পেয়েছে? 35 পেয়েছে, আর মুস্কান 45 পেয়েছে, ঠিক আছে। এবার অঙ্কিতা ভাবছে কি আমি 30-এর থেকে বেশি পেয়েছি, আমার ইন্টারভিউতে নাম থাকার কথা। মুস্কানও তাই ভাবছে আমি 30-এর থেকে বেশি করে এসেছি, আমারও নাম থাকার কথা। কিন্তু নাম উঠলো মুস্কানের, অঙ্কিতার উঠলো না। অঙ্কিতা তখন কি ভাবছে, তাহলে আমি কেন চাকরি পেলাম না, আমাকে কেন ইন্টারভিউতে ডাকা হলো না? আমি তো 30-এর থেকে বেশি পেয়েছিলাম, আমি তো পাস করেছিলাম, আমি তো ভালো পরীক্ষা দিয়ে এসেছি। তো সেটার কারণ কি? সেটার কারণ হলো, ধরো এখানে এই যে পরীক্ষাটা তোমাদের নেওয়া হচ্ছে যে শূন্য পদের জন্য, ধরো সেখানে আমি 100টা ধরো শূন্য পদ আছে, ঠিক আছে, 100টা শূন্য পদ আছে। এবার যখনই বলে দিল যে 90 নম্বর মোট হচ্ছে পরীক্ষা, সবাই পরীক্ষা দিয়ে আসলো। তোমাদের মধ্যে ধরো এবার ওপর থেকে বাছা শুরু হয়। কিভাবে? ধরো বললাম যে সব থেকে বেশি যে মেয়েটা নম্বর পেয়েছে সে হচ্ছে 70 নম্বর পেয়েছে, তাহলে এ হয়ে গেল ফার্স্ট।
তারপরে যে নম্বর পেয়েছে সে 68 নম্বর পেয়েছে, এ হলো সেকেন্ড। এইভাবে করতে করতে একজন করে করে ডাক দেওয়া শুরু হয়, 3 নাম্বার 4 নাম্বার করে। ঠিক যখন 100 জনে আসলো, দেখা গেল 100 জনেই কে ছিল, সেই মুস্কান ছিল, 100 জনেই মুস্কান ছিল 45 নম্বর। এবার ওদের তো 100টা শূন্যপদ দেখা হয়ে গেছে, ওদের যদি 100টা শূন্যপদ থাকে, ধরো 120 জনকে ডাকলো, আমি ধরে নিতে বলছি এই নাম্বারগুলোই আছে বা এই নাম্বারগুলো ডাকা হবে তা কিন্তু না। 100 জন থাকলে তার থেকে কিছু বেশি ডাকবে ইন্টারভিউ যাতে দিলে, তারপরেও তো পাস করতে হবে। ধরো আমি বললাম 100 জন ছিল, 120 জনকে ডাকলো, এই 120 নাম্বারে মুস্কানের নাম, মুস্কান পেয়েছে 45, তাহলে মুস্কান ইন্টারভিউতে ডাক পেলো কিন্তু অঙ্কিতা পেলো না। কারণ কি, যে অঙ্কিতা কিন্তু 45-এর নিচে পেয়েছে, এই যে 45 নম্বর, এটাকে তখন বলা হচ্ছে কি কাট অফ। কাট অফ মানে এই নাম্বারের নিচে যারা পেয়েছে তারা চাকরিটা পাবে না, বা তারা পরবর্তী রাউন্ডে মানে ইন্টারভিউতে যেতে পারবে না, এটাকে বলা হয় কাট অফ। আর 30 পেলে তাহলে পাস করবে, এটা কেন লেখা হচ্ছে? এটার কারণ হচ্ছে, যদি দেখা যায় কোনো একটা পরীক্ষায় ধরো খুব কঠিন প্রশ্ন হয়েছে এবং সেখানে এই এত নাম্বার ওঠেইনি, দেখা যাচ্ছে সেখানে হায়েস্ট নাম্বারই উঠেছে 40, 40, 39, এরকম করতে করতে দেখা গেল কাট অফ নম্বর 30-এর নিচে চলে গেল। লাস্ট যে 120 জনকে ডাকতে গিয়ে দেখা গেল 25 নম্বর কেউ। তো ওরা বলে দিচ্ছে যে 30-এর নিচে যদি তোমরা পাও, সেটা যদি কাট অফও হয় আমরা সেটা অ্যালাউ করবো না, তাতে আমাদের শূন্যপদ পূরণ হোক না হোক। 30-এর নিচে এই বাউন্ডারিটা করে দিয়েছে যে 30-এর নিচে পেলে তোমার পাস করা হবে না, 30-এর ওপরে পেলে একটা চান্স আছে, শিওর না, 30-এর ওপরে পেলে চান্স আছে, যদি তুমি কাট অফের উপরে পাও তাহলে তুমি পাস করবে। আশা করি জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে কাট অফ কত হবে আমাদের জেলায়, কত পেলে আমরা পাস করব, কত পেলে ডাক পাবো, তো সেটা নিয়েও আলোচনা করব। তার আগে চলো আমরা একবার সিলেবাসটা ঘুরে আসি এবং তার সাথে তোমাদের বলে দিই, তোমরা যদি এর জন্য প্রপার একটা প্রিপারেশন করতে চাও, যেটা ভীষণ জরুরি, কারণ হঠাৎ করে পরীক্ষা আসলো, পরীক্ষা দিতে চলে গেলে কিছুই হচ্ছে না, আর ইউটিউবে কি হচ্ছে তুমি পরপর পাচ্ছ না জিনিসগুলো, যে কোনটার পরে কোনটা পড়বে, কিভাবে পড়বে বুঝে উঠতে পারছো না, তোমার একটা গাইডেন্স দরকার, তুমি সামনাসামনি আমাদের থেকে কথা বলতে চাইছো, সেক্ষেত্রে জয়েন করো বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে। এখানে তোমরা অনলাইনে পুরো কোর্স পেয়ে যাবে 1 বছরের জন্য মাত্র 689 টাকা ফিজে, কোনো রকমের মাসে মাসে ফিজ দিতে হবে না। এখানে তোমরা ক্লাস তো করবেই, তার সাথে সাথে নোটস, রেকর্ডেড ভিডিও সব কিছু পেয়ে যাচ্ছ। নেওয়ার জন্য যোগাযোগ করো 9088890010 নম্বরে। যদি তোমরা ক্লাস না করতে চেয়ে শুধুমাত্র নোটস নিতে চাও, সেটাও অ্যাভেলেবেল রয়েছে, 98 টাকার আমাদের ফুল নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে 40 টাকায়, তার জন্য যোগাযোগ করো 9088890010 নাম্বারে। এছাড়া রিসেন্টলি একটা পরীক্ষা রয়েছে পিএসসি ক্লার্কশিপ, তাছাড়া ফুড এসআই, এগুলোর জন্য আমরা মক টেস্ট এনেছি, সব 50 টাকার মধ্যে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো, যে যা পরীক্ষা দেবে তার জন্য মক টেস্ট নিয়ে নিতে পারো। এবার চলে আসি এর সিলেবাসে। সিলেবাস কি আছে, রচনার কথা তো বললামই। ইংলিশের মধ্যে কি থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, এই টপিকগুলো মেনলি আসে। এছাড়াও ভয়েস, ন্যারেশন এগুলো থাকবে। এছাড়া থাকবে কি, ট্রান্সলেশন থাকবে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। সাধারণ জ্ঞান থেকে কি থাকবে, ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, চলচ্চিত্র, ভারতীয় সংবিধান, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী সংক্রান্ত বিভিন্ন বিষয়, প্রকল্প হোক সেটা প্রথম নারী কে হয়েছে এবং পুষ্টির ক্ষেত্রে ভিটামিন, বিভিন্ন পুষ্টির প্রশ্ন, সেগুলো থেকে প্রশ্ন এখানটায় আসছে। পাটিগণিত প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, এছাড়াও সময় কার্য এবং তোমাদের যে সুদ কষা, এগুলো থেকেও প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এই হচ্ছে তোমাদের ফুল সিলেবাস। এবার আমি কাট অফ নিয়ে আলোচনা করি। দেখো, কাট অফ অফিসিয়ালি কিছু বলা হয়নি, কারণ যে কটা জেলায় পরীক্ষা হয়েছে এবং সেখান থেকে নিয়োগ হয়ে গেছে তাদের কিন্তু অফিসিয়ালি কিচ্ছু বলেনি যে কত কাট অফ হয়েছে। তারা কি করেছে, একটা লিস্ট টানিয়ে দিয়েছে যে এই নাম থেকে এই নাম পর্যন্ত এরা সিলেক্টেড হয়েছে। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা সিলেকশন পেয়েছে, আবার কিছু স্টুডেন্ট এমনও আছে যারা সিলেকশন পায়নি। তো সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে সবার সাথেই আমরা কথাবার্তা বলেছি, কথাবার্তা বলার পরে যেটা আমরা জানতে পেরেছি যে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে, 2 ধরনের পরীক্ষার উপর ডিপেন্ড করছে। আমি বলে দিচ্ছি, এরকম না কিন্তু আমি এটা বলে দিলাম মানে এটাই কাট অফ, এর মানে হচ্ছে পরীক্ষার উপর ডিপেন্ড করে কাট অফ কীরকম হবে। প্রশ্ন যদি ভীষণ কঠিন হয় স্বাভাবিকভাবেই কাট অফ কী হবে, অনেক কমে যাবে। পরীক্ষা যদি খুব সোজা প্রশ্ন হয় তাহলে কাট অফ কী হবে, বেড়ে যাবে। যদি সোজা প্রশ্ন হয়, ধরে নাও এক্সাম যে কোশ্চেন ছিল সেটা ইজি ছিল, খুবই সোজা ছিল, আমি ধরে নিলাম যে জেলায় পরীক্ষা হয়েছে বা পরবর্তীতেও হবে, যদি কোনো জেলায় খুব সহজ প্রশ্ন থাকে তাহলে অন্তত তোমরা ধরে রাখতে পারো
50 থেকে 55, বা এখানে আমি করে দিলাম 46 থেকে 55। এর আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে কাট অফ আসছে। আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি যারা সিলেকশন পেয়ে গেছে, তারা কিন্তু এরকম মার্কসের আশেপাশেই বলছে নিজেরা স্কোর করেছে, নিজেদের যেটা কাউন্ট করেছে সেখানে দেখা যাচ্ছে এটাই। আর যাদের কোশ্চেন একটু মডারেট ছিল, মানে একটু কঠিন ছিল, মডারেট যাদের ছিল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটু কমে গেছে। সেক্ষেত্রে তোমরা ধরে চলতে পারো 40 থেকে 45 নাম্বার যদি তোমরা এর মধ্যে স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমরা পরবর্তী রাউন্ড মানে ইন্টারভিউ রাউন্ডে যেতে পারবে বা ডাক পাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম যে কাট অফ বিষয়টা কি আর তোমাদের কিভাবে কি এই স্ট্র্যাটেজি নিয়ে তোমরা পড়তে পারো। একটাই মূল মন্ত্র, পড়াশোনা করতে হবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। জানি সব কিছুর মধ্যে সামলে পড়াশোনা করাটা অতটাও সোজা না, কিন্তু তার মধ্যেও যে করতে পারবে সে চাকরি পাবে। তো তার জন্য চাকরি পাওয়ার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে, নিজেদের সময় ম্যানেজমেন্টটাও করতে হবে, টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন, সেটা তোমরা করো। আর আমরা তো বরাবরই তোমাদের পাশে আছি, বারবার ক্লাস দেওয়া হচ্ছে, ক্লাসগুলো তোমরা ফলো করো, ক্লাসগুলো কম করে দিও না। অনেকেই আছে যে নোটিফিকেশন আসছে না বলে ক্লাস করছো না, এরকম কিন্তু করো না, এতে তোমাদেরই ক্ষতি হবে। পরবর্তীতে পরীক্ষার আগের দিন রাতে তখন ফোন করে বলছো যে ম্যাম এখন কি করে আমরা তৈরি হব, তখন কিন্তু আমাদের হাতে আর কিছু করার থাকবে না। তো এখন অনেক কিছু করার আছে, সময় পাচ্ছ, পড়তে থাকো। আজকে এই পর্যন্তই, আর নতুন বছর খুব ভালো করে কাটাও। থ্যাংক ইউ।